আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া শেষ সহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম আবারও কিন্তু টোনাটনির ব্লগ নিয়ে। তো দুইজন মানুষ যেহেতু, তো আমাদের বেশি আর কি ঝামেলা নেই, কোনোভাবে চলে যায় আর কি দিন। তো এখানে গরু গোস্তটা আমি রান্না করে নিয়েছি সেহারির জন্য। তো আজকে সেহারিতে কী কী রান্না করছি, কী কী আয়োজন চলছে, সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে থাকবে। তো অবশ্যই না টেনে দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো এখানে কিন্তু আমি গোস্তটা ভালো করে কষিয়ে নিয়েছি, মানে মশলাটা। তো এখন গোস্ত দিয়ে দিচ্ছি। তো গোস্ত থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে আমি ভালো করে রান্নাটা সেরে নিব। তো আমি কিন্তু এখানে আপনাদের ভালোভাবে দেখাতে পারিনি, যেহেতু আমার হাতে অনেক কাজ আর আমি একা মানুষ, একাই সব কাজ করতে হয়। তো আসলে আমি স্কিপ করে করে আর কি সব কিছু দেখাচ্ছি শর্টকাটে। তো এখানে কিন্তু গোস্ত থেকে পানি চলে আসছে, তো এটা ভালো করে কষিয়ে নিব। সম্পূর্ণ ভিডিওটা আর আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না। তো পাশাপাশি চলে আসলাম এখানে মাছ রান্না করব, হচ্ছে টমেটো আলু দিয়ে আর কি ঝোল রান্না করব একটা। যেহেতু সারাদিন রোজা রাখার পরে আসলে ভারী খাবার খেতে ইচ্ছে করে না, একটু পাতলা টাইপের খাবারই ভালো লাগে। তো ভাবলাম যেহেতু গাছের টমেটোগুলো একটু টক, তো রান্না করলে হয়তো বা ভালোই লাগবে। তো গতকালকে দেখেছিলেন যে শিং মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম, সেই ভিডিওটা আর আপলোড করতে পারিনি, ডিলিট হয়ে গেছে। তো ওই তরকারিটা সবার কাছে কম বেশ ভালো লেগেছে। তো ভাবলাম আজকেও বড় যেহেতু তেলাপিয়া মাছ আছে, তো এটা দিয়ে রান্না করে নিই। তো এখানে এই যে আলুগুলো দিয়ে দিলাম মশলা কষানোর পরে। তো এটা ভালো করে নেড়ে চেড়ে নিব। আলুটা একটু সিদ্ধ হয়ে আসলে তারপর আমি টমেটোগুলো দিয়ে দিব। আর অবশ্যই কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, আর কে কে রোজা রেখেছেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। যেহেতু 12 মাসে শুধু একটা মাসই ইবাদত বন্দেগী, এটা আসলে এই রমজান মাসটা হচ্ছে পবিত্র একটা মাস। সারা মাসের থেকে এই মাসটার মধ্যে বরকত অনেক বেশি। তো আল্লাহ পাক আসলে সব কিছুর সব দিনই আসলে ভালো, কিন্তু রমজান মাসটা একটু বেশি উত্তমের মাস। এই দিনটা আমরা সকলে আশা করি নামাজ রোজা যতটুকু ইবাদত করা যায় সম্পূর্ণ করব। গুনাহ মাপ চাওয়ার দিন এগুলো। তো আশা করি সবাই রোজা রাখবেন, যে যেখানেই থাকেন না কেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। তো দেখতে দেখতে কিন্তু আজকে 4টা দিন চলে গেল রোজার, আর কয়েকটা দিন হাতে গোনা আছে। তো এটাও দেখতে দেখতে চলে যাবে। কে কতদিন বাঁচবো আসলে সেটা বলা যায় না, 1 সেকেন্ডের ভরসা নাই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য মন থেকে দোয়া করি। কারণ এখানে প্রায় 125 জনের মতো সদস্য আছে আমার চ্যানেলে। আমি সবার জন্যই দোয়া করি, কাউকে হয়তো বা চিনি আবার কাউকে চিনিও না। সবার জন্যই মন থেকে দোয়া রইল, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। তো এই যে আমার তরকারিটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। তো একটু পরে আমি নামিয়ে নিব তরকারিটা। ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি, সব কিছু দেওয়া শেষ এখানে। তো ফাইনালি কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে। আর যেহেতু আমরা বললামই, আমি সবসময় বলি টোনাটনি সংসার মানে হাজব্যান্ড ওয়াইফ দুইজন মাত্র মানুষ, আর বেবি তো একদমই ছোট। তো আমাদের জন্য বেশি কিছু রান্না করতে হয় না, রান্না করলেও এগুলো আমি আবার ফ্রোজেন করে রেখে দিই পাশাপাশি। তো এখানে ডালের বড়া, তারপরে আলুর চপ, তার পাশাপাশি আবার আমি কুমড়ো ফুলের বড়া ফ্রাই করে নিয়েছি আজকে। তো পাশাপাশি আমি এখানে এই যে ট্যাঙের শরবতটাও বানিয়ে নিচ্ছি। দুইজন মানুষ যেহেতু বেশি কোনো ঝামেলা হয় না, ঝামেলা নেই, আস্তে ধীরেই সব কিছু করা যায়। অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না।